গতকাল সকালবেলায় ভালোই রোদ উঠেছিল, খুব তাপ ছিল, কিন্তু রোদটার সকালবেলার দিকটায় প্রচণ্ড রোদ দিয়েছিল, আর বিকেলবেলার দিকটা মেঘ করে ঝড় উঠেছিল, বৃষ্টিও হয়েছিল অনেকটা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুক্রবার সকলকে। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি, বেশ আছি, মোটামুটি আছি, তোমাদের ভালোবাসাতে খুবই ভালো আছি। তো এখন মা সকালবেলায় উঠে সমস্ত ফুলগুলো গাছের তুলছে, আর মা আমাকে বললো তোকে আর তুলতে হবে না, আমি সব গাছের ফুলগুলো তুলে ফেলছি। সকালবেলা যখন 9টা বাজে তখনই কিন্তু রোদটা কিন্তু কত ঝলমলে দিয়েছিল, আর রোদের তাপটা কিন্তু বেশ ছিল, কিন্তু 9টার সময় রোদটা নেওয়া যাচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, মা এখন পুজো দেবে বলে সমস্ত ফুলগুলো গাছে তুলেছে, আর আমাদের গাছের ফুল দেখতেই পাচ্ছ কত সুন্দর। আবার আজকে না সকালবেলাতে পিউ আবার স্কুল যায়নি, তো পিউ উঠলো এইমাত্র 8:30টার সময়। পিউ ঘুম থেকে উঠলো, উঠে ওকে আবার ব্রাশটা দিয়েছি, মা ফুল তুলছে। আমি ভাবছিলাম গাছের জলগুলো আমিই দিয়ে দেবো, তো আমাকে জল দিতে দেখে মা বললো তুই সর, আমি সব গাছের সমস্ত জল দিয়ে দিচ্ছি, তুই এখন পিউকে ব্রাশ করা খাওয়া। তো পিউ অনেকটা দেরিতেই উঠেছে, তো পিউর জন্য বানিয়ে ফেললাম ম্যাগি ঝট করে। আজকে আর ব্রেকফাস্টে না কিছু বানাইনি, সকালে ব্রেকফাস্টে পিউকে বানিয়ে দিলাম ম্যাগি। আমি খাবো ফল, আমি কেটে ফেলেছি, মানে পেঁপে, শসা, এই সমস্তগুলো আমি খাবো। আজকে না সকালে ব্রেকফাস্ট খেতে একদমই মন নেই, আর শরীরটাও না অতটা মানে ভালো নেই। আর তোমাদের দাদাভাইও বললো না ব্রেকফাস্ট আজকে করবো না, খাবো না। ওরও একটু কাজের চাপ ছিল, ও চলে গেল কাজে, সেই জন্য আজকে ব্রেকফাস্টে হালকা ফুলকাই আর কি খাওয়া দাওয়া হয়েছে। তারপরে নিয়ে এসেছিলো চিকেন অল্প দুপুরের জন্য, তো চিকেন অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো। তো আজকে দুপুরে আমি চিকেনটা আর কি বানাবো। তো এক এক করে সমস্ত কিছু মানে আমি রেডি করে নিয়েছি। জানো তো এতটা শরীর খারাপের মধ্যেও কিন্তু চলতে হচ্ছে। দেখে আমাকে অনেকেই বুঝতে পারবে না যে আমার কতটা শরীর খারাপ, কিন্তু তা হলেও আমি কিন্তু চলছি। চিকেনটা অনেকটাই নিয়ে এসেছিলো ঘরে, মানে কিছু মানে দুজন আসবে আজকে, ঘরে নিমন্ত্রণ আছে, তো তার জন্য। আর এই সরষের তেলটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা গিফট, সরষের তেলের একটা গিফট পেয়েছি আমি। তো আমাকে বেশ প্রাণ খুলে আমি তেল দিয়ে আজকে রান্না করবো, জানো তো চিকেন। খুব শান্তির সাথে, তেল থাকলে না খুব মজা হয় রান্না করতে, জানো তো, কী বলো বন্ধুরা? তো এত বড় একটা আমি তেলের গিফট পেয়েছি, এবার এই তেলটা দিয়ে মজা করে রান্না করব। তেল তো আমাকে দিয়েছে, কিন্তু তেল দিয়েছে, তেল নিতে আমার ভালো লাগে, কিন্তু তেল দিতে কিন্তু কাউকে আমার ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না করছি চিকেন, সমস্ত কিছু একসঙ্গে মানে সব মিক্সড করে নিয়েছি। এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। তো আমি মাংস রান্না করলে অনেক রকমভাবেই করি, চিকেনের রেসিপি তো অনেকভাবেই করা যায়। চিকেন বেশিরভাগ অনেকেই দেখবে অনেকভাবে যে যেরকম পারে সেইভাবে রেসিপি করে। তো যাই হোক, আমি না এরকম করেই বানাই। অনেক সময় আবার শুধু ধরো তেল দিলাম, দিয়ে যেরকম মশলা কষিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিই। ধরো আগে চিকেন নিয়ে আসলে না, চিকেনের মধ্যে চিকেনটা ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে শুকনো লঙ্কা মাখিয়ে তেল নুন মাখিয়ে আবার ফ্রিজে রেখে দিই। আবার যখন মনে হয় মানে তেল নুন হলুদ সমস্ত মশলা সব কিছু একসঙ্গে মাখিয়ে রান্না করি। আবার কোনো দিন কেমন করি বলো তো, সব মশলা আগে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, তারপর আবার চিকেন দিয়ে দিলাম। তারপরে তো চিলি চিকেন আছে, নানা রকম চিকেনের রেসিপি আছে, করা হয়। আর আমার মেয়ে কিন্তু চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে, তার জন্য মেয়ের জন্য কিন্তু আলাদা করে চিকেনগুলো আলাদা করে নিয়ে আসে, এটা সঙ্গে টেস্ট করে আমি ফ্রিজে আগিয়ে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, আমি তো চিকেন এরম করে রান্না করছি, তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বলবে। আমার যারা নতুন পুরাতন বন্ধু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটা তবে একটা ফলো দিতে কিন্তু ভুলো না। সবাই কিন্তু পাশে থেকো, আমিও সবার পাশে আছি, সব সময় পাশে আছি। দেখো এতটা শরীর খারাপ আমার, কিন্তু 15 দিন হলো, 15-20 দিন হয়েছে আমার কিন্তু ওটি হয়েছে, কিন্তু তা হলেও কিন্তু বসে থাকিনি, চুপচাপ এখনও কিন্তু আমি বসিনি। আমি কিন্তু টুকটুক করে কাজকর্ম করি, রান্নাবান্না করছি, আবার এদিকে ভিডিও করছি, সবাইকে কিন্তু ভালোবাসাও দিচ্ছি। তো আশা করছি তোমাদের কাছ থেকেও অনেক ভালোবাসা আমি পাবো। তোমাদের ভালোবাসা কিন্তু আমি একান্তভাবেই কামনা করি। তো সবাইকে খুব বলবো অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, পাশে থেকো। আর এখন আমি রান্না করছি চিকেন, আমার চিকেন রান্নাটা কেমন হলো সবাই কিন্তু জানাবে কমেন্টসে। চিকেনটা রান্না করতে করতে প্রায় বেজে গেছে, এখন বাজে 1টা মতন। তো এখন আবার মেয়েকে স্নান করাতে হবে, আবার দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে স্নান করানো আছে, ওকে আবার খাওয়ানো, মানে পিউ খায় নিজের হাতে, কিন্তু খেলে কী হয় বলো তো, ছড়িয়ে ছিটিয়ে খায়, তখন না বাধ্য হয়ে ওকে আবার আমি হাতে করে খাইয়ে দিই। ওইটাই আমি পারি না। সবাই বলে কি যে ওকে ছেড়ে দেবে, নিজে খাবে, কিন্তু ওটা আমি পারি না, জানো তো। ছেড়ে দিলেও এখনও আমার মেয়ে বড় হয়ে গেছে অতটা, কিন্তু হ্যাঁ, যখন চিকেন পকোড়া বা কোনো অন্যরকম দিই তখন নিজে খেয়ে নেয়, যখন যেটা ভালো লাগে ওর কাছে ও কিন্তু বেশ খেয়ে নেয়। আবার এক সময় কী হয়েছে জানো তো, খেতেই চায় না, তখন আবার আমি বাধ্য হয়ে ওকে খাইয়ে দিই। তো যাই হোক, এখনও পিউ স্নান করা হয়ে গেছে, স্নান করিয়ে দিলাম।
এখন মহাদেবের মাথায় জল ঢালছে, একটু পুজো দিয়ে নিচ্ছে। মহাদেবের মাথায় প্রত্যেক দিনই করে, পিউ স্নান করে আগে ঠাকুরের মাথায় মানে মহাদেবের মাথায় ভোলেনাথের মাথায় জল দেয়, দিয়ে তারপর তুলসী তলায় জল দেয়। দিয়ে আর জানো তো তুলসী তলায় জল দিতে গেলে ওর পাপা কিন্তু ফুল রেখে যায় ঠাকুর। আজকে আবার সব ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে গেছে, তাই ওর জন্য কিন্তু ফুল ছিল না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম হসপিটাল গেলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রতিনিয়ত সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজকের ব্লগ ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে।